নমস্কার, বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের অ্যাকাউন্টে এককালীন 8,000 ঘোষণা হিমন্তের। বছরের প্রথম দিনে শিলচর উধারবন্দে পৃথক পৃথক দুর্ঘটনায় হত এক, আহত এক। নববর্ষের প্রাক্কালে ট্রাফিক আইন ভঙ্গকারীদের কাছ থেকে 2,25,000 জরিমানা আদায় পুলিশের। বিজেপি সরকারের কার্যকালে শীর্ষে আসাম। 5 বছরে জিডিপি বেড়ে 3.5 লক্ষ কোটি টাকা হয়েছে। স্থির মূল্যে আসামের জিডিপি 2020 থেকে 2025 সাল পর্যন্ত বৃদ্ধির হার প্রায় 45%। বছরের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের অ্যাকাউন্টে এককালীন 8,000 ঘোষণা হিমন্তের। আসাম দেশের দ্রুততম উন্নতশীল রাজ্যগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। একই সঙ্গে রাজ্য অর্থনৈতিক ক্ষেত্রেও ঐতিহাসিক সাফল্য লাভ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে আসাম দেশের দ্রুততম উন্নতশীল রাজ্যগুলির মধ্যে একটি। তথ্য অনুসারে 2020 থেকে 2025 সাল পর্যন্ত স্থির মূল্যে রাজ্যের জিডিপি প্রায় 45% বৃদ্ধি পেয়েছে, যা জাতীয় গড় 29%-এর চেয়ে অনেক বেশি। এই দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি আসামের অর্থনীতির আকার 3.49 লক্ষ কোটি টাকায় উন্নীত করেছে। 2026-এর প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, রাজ্য সরকারের গৃহীত উন্নয়ন নীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগ আসামের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করেছে। এছাড়াও তার সরকারের মূল লক্ষ্য হলো আসামকে দেশের শীর্ষ 5টি উন্নত রাজ্যের মধ্যে স্থান দেওয়া। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আসামের সকল স্তরের জনগণের কঠোর পরিশ্রম, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা এবং যুবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেন তিনি। এদিকে আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের অ্যাকাউন্টে এককালীন 8,000 টাকা জমা সরকার। নতুন বছরের প্রথম দিনে সরকারের এই উপহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 41,626 কোটি টকাত আমি প্ৰৱেশ কৰিছোঁ। আৰু যদি আমি ইয়াক পাৰ্চেণ্টেজত যেতিয়া আমি চাব যাওঁ, ইট ইজ এ গ্ৰ'থ অফ 45%। আৰু নিশ্চিতভাৱে আমাৰ ৰাজ্যখনৰ অৰ্থনীতিয়ে যোৱা 5 বছৰত এখন বিকশিত ৰাজ্যৰ ফালে আমি অগ্ৰসৰ হোৱাৰ দিশত আগবাঢ়িছোঁ। এই সময়ছোৱাৰ ভিতৰত অসমৰ পাৰ কেপিটা ইনকাম অৰ্থাৎ প্ৰতিজন ব্যক্তিৰ উপাৰ্জন 54% বাঢ়িবলৈ সক্ষম হৈছে। ইকনমি বাঢ়িছে এট এ ৰেট অফ 45%। আৰু মানুহৰ ব্যক্তিগত জীৱনৰ বা ব্যক্তিগত উপাৰ্জন বাঢ়িছে এট এ ৰেট অফ 54%। অৰ্থাৎ আমাৰ 2021 চনত 1,03,371 টকা প্ৰতি জনমূৰি আয় আছিলে। 5 বছৰ পিছত আমাৰ প্ৰতিজন ব্যক্তিৰে উপাৰ্জন 1,59,000। সময়ছোৱাত অৰুণোদয় আঁচনি প্ৰদান কৰা সদায় এটা বিতৰ্কিত বিষয় হৈ থাকে। সেইকাৰণে কেতিয়াবা বিৰোধী পক্ষেও আপত্তি কৰে যে ইলেকশ্যন চলি থাকোঁতে কিয় অৰুণোদয় দিলে। আমি যাতে বিতৰ্কৰ ঊৰ্ধত থাকিব পাৰোঁ, ফেব্ৰুৱাৰী মাহৰ 20 তাৰিখে অসমৰ প্ৰতিগৰাকী অৰুণোদয় হিতাধিকাৰীক বিহুৰ উপহাৰ হিচাপে আমি আগতীয়াকৈ 8,000 টকা দিম। তাৰমানে প্ৰতিগৰাকী আই মাতৃ যিসকলে অৰুণোদয় আঁচনি পাই আছে, দে উইল গেট। জানুৱাৰীত আমি তেওঁলোকক নিদিওঁ একো। ফেব্ৰুৱাৰী মাহত একেলগে, ফেব্ৰুৱাৰী মাহৰ 20 তাৰিখে একেলগে
আগতীয়াকৈ বহাগ বিহুৰ উপহাৰ হিচাপে তেওঁলোকক আমি 8,000 টকা তেওঁলোকৰ বেংক একাউণ্টলৈকে হস্তান্তৰ কৰিম। তেতিয়া আৰু বিহুলৈকে তেওঁলোকে সুন্দৰভাৱে তেওঁলোকৰ বিহু। বছরের শেষ দিন রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলচর ইএনডি কলোনিতে। এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই এলাকার বাসিন্দা অর্জুন দাস। বয়স আনুমানিক 44 বছর। অর্জুনের মৃত্যুতে গভীর শোক বিটেন পরিবারের। বছরের শেষ দিন রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলচর ইএনডি কলোনিতে। এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই এলাকার বাসিন্দা অর্জুন দাস। বয়স আনুমানিক 44 বছর। ওই এলাকার কেবল অপারেটর রতু দেবনাথের কর্মী হিসেবে বেশ সুনামের সঙ্গে কাজ করছিলেন অর্জুন। এদিকে ঘটনার বিবরণে স্থানীয়দের ভাষ্য, বছরের শেষ দিন অর্থাৎ বুধবার রাত 12টা নাগাদ এলাকার গার্গী সুইটস মিষ্টির দোকান সংলগ্ন করিমগঞ্জ রোডের পাশে ড্রেনে একটি হিরো হোন্ডা ইউনিকর্ন মোটরসাইকেল পড়ে রয়েছে দেখতে পেয়ে পুলিশ খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হলেও রিকভারি ভ্যান উপলব্ধ না থাকার কারণে মোটরসাইকেলটি রাতে উদ্ধার করা সম্ভব হয়নি। বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ ট্রাফিক পুলিশ রিকভারি ভ্যান সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেন থেকে মোটরসাইকেলটি উদ্ধার করতেই ড্রেনের কর্দমাক্ত জলে ভেসে উঠে একটি হাত। পরবর্তী সময়ে ড্রেনে উদ্ধার কার্য চালিয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে মৃতদেহ উদ্ধারের পর স্থানীয়রা জানান মৃত যুবক কেবল অপারেটর কর্মী অর্জুন দাস, তবে এলাকায় সোনা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শীতের কুয়াশার রাতে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার অন্যতম কারণ। অন্যদিকে মোটরসাইকেলের পেছনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত থাকার কারণে অন্য কোনো গাড়ি রাতের অন্ধকারে পিছনের দিক থেকে মোটরসাইকেলটিকে আঘাত করেছে কিনা তাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। উল্লেখ্য, প্রয়াত অর্জুন দাসের স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। তার এই মৃত্যুতে গোটা এলাকায় শোক বিরাজ করছে। এটা হলো ইএনডি কলোনি, আপনার বাজার সংলগ্ন এলাকা। গতকালকে রাত্রেবেলা একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হলো হুন্ডা ইউনিকর্ন বাইক। সবাই দেখেছে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মানুষ দেখা যায়নি। কালকে রাত্রে ট্রাফিকও এসেছিল ঘটনাস্থলে, এসে দেখে গেছে কিন্তু কোনো মানুষ ছিল না। আজকে যে সময় সকালবেলা ট্রাফিক এসে বাইকটা রিকভারি করেছে, তারপরেই জানা যায় যে আমরা জানতে পারি আমাদের পাড়ার ছেলে এবং কেবলের কাজ করত, তার নাম সুনা এবং ভালো নাম অর্জুন দাস। তার মৃতদেহ সেখানে বাইকের নিচে। তার বাসা হলো আপনার 2 নম্বর গেটের পাশেই, এইখানে বাসা। আজকে তার এই মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়, করে এখন পুলিশ নিয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই মানে এখন এসেছে, এবং কালকে লোকাল যারা আছে তার মানে বাইকটা দেখে তাকে অনেকবার ফোন করা হয়েছে সে কোথায়, কিন্তু ফোনটা সুইচ অফ নট রিচেবল সেটাই এসছিল, কিন্তু কোনো মানুষ যে বাইকের নিচে আছে বলে সেটা দেখা যায়নি। এবং কিভাবে কি হয়েছে কেউ প্রত্যক্ষদর্শী কেউ দেখেনি, কিন্তু 12:15 থেকে সবাই দেখতে পেয়েছে। পুলিশও এসেছিল রাত্রে, কিন্তু পুলিশ রাত্রে রিকভারি ভ্যান দিয়ে গাড়িকে রিকভারি করবে বলে সেটা করা হয়নি। যদি করা হতো হয়তো বা কালকে রাত্রেই তার মৃতদেহ দেখতে পাওয়া যেত বা বাঁচানো সম্ভব ছিল। সেটা বলতে পারবো না, সেটা তো কেউ মানে নিজের চোখকে দেখেনি যে কি ঘটনা কি হয়েছে, সেটা পুলিশি ইনকোয়ারিতে বেরিয়ে আসবে। নতুন বছরের প্রথম সকালে কাছাড়ের উধারবন্দ 5 মাইল এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এতে গুরুতরভাবে আহত হয়েছেন শিলচরের চেঙ্কুরি এলাকার বাসিন্দা বীর চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক 6টা নাগাদ। উধারবন্দে 5 মাইলে নববর্ষের সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত যুবক। নতুন বছরের প্রথম সকালে কাছাড়ে উধারবন্দ 5 মাইল এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এতে গুরুতরভাবে আহত হয়েছেন শিলচরের চেঙ্কুরি এলাকার বাসিন্দা প্রয়াত ভোলানাথ চক্রবর্তী পুত্র বীর চক্রবর্তী, বয়স 22। ঘটনা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক 6টা নাগাদ বীর চক্রবর্তী শিলচর থেকে বিলাসবহুল গাড়ি নিয়ে ডলু ভূমিকো যাত্রা করছিলেন। পথে উধারবন্দ 5 মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে পড়ে লক্ষ্মীকান্ত সিং এর বাড়ির পুকুরে। খবর পেয়ে স্থানীয়রা উধারবন্দ থানায় যোগাযোগ করেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার এএসআই
প্রাঞ্জল শর্মা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বীর চক্রবর্তীকে উদ্ধার করেন এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে উধারবন থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বিটিএন নিউজ, উধারবন। গত 3 দিনে বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক আইন উল্লঙ্ঘনকারীদের কাছ থেকে 2,65,000 টাকা জরিমানা করেছে পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে 122 মামলা নিয়েছে পুলিশ। গত 3 দিনে বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক আইন উল্লঙ্ঘনকারীদের কাছ থেকে 2,65,000 টাকা জরিমানা করেছে পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে 122 মামলা নিয়েছে পুলিশ। এছাড়া ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের আরও 8টি মামলা হয়েছে। 29শে ডিসেম্বর অভিযান চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে 36টি বাহন থেকে 88,000 টাকা জরিমানা আদায় হয়। 30শে ডিসেম্বর রাতে 86টি বাহন থেকে 1,77,000 টাকা জরিমানা আদায় হয়। তবে 31শে ডিসেম্বর রাতে জরিমানা আদায় না হলেও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। পুলিশের কড়া সতর্কতা থাকা ইএনডি কলোনির ঘটনা ছাড়া কাছাড় জেলায় আর কোনো দুর্ঘটনা খবর পাওয়া যায়নি। अरे मारो ना पूरा पूरा मारो पूरा मारो 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 गाड़ी स्टार्ट बंद करो। इसलिए पिया दारू ये फेंक दो। गाड़ी स्टार्ट करो। স্বাগত 2026। নতুন আশায় নতুন আলোয় বিশ্বজুড়ে বর্ণিলভাবে আগমন হলো নতুন বছরের। অনাবিল আনন্দ আর অপার প্রত্যাশায় ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতেই গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বরাকের 3 জেলায়ও ছিল উৎসব মুখর পরিবেশ। স্বাগত 2026। নতুন আশায় নতুন আলোয় বিশ্বজুড়ে বর্ণিলভাবে আগমন হলো নতুন বছরের। অনাবিল আনন্দ আর অপার প্রত্যাশায় ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতেই গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় নানা উৎসব ও কাউন্টডাউন অনুষ্ঠান। বরাকের 3 জেলাও ছিল উৎসব মুখর। তবে বিশ্বের প্রথম যে দেশটি নতুন বছরে দুয়ার খুলে দেয় সেই নিউজিল্যান্ড এবারও মনোমুগ্ধকর আয়োজন নিয়ে নজর কাড়ল। প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষা অকল্যান্ড হয়ে উঠল বিশ্বইক উদযাপনের কেন্দ্রবিন্দু। স্থানীয় সময় রাত 9:47 উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে শহর। 240 মিটার উচ্চতার স্কাই টাওয়ার আলোর চমৎকার প্রদর্শনীতে ঝলমল করে ওঠে। আর এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় নববর্ষ বরণ। প্রায় 17 লক্ষ মানুষ একসাথে স্বাগত জানায় 2026কে। আকাশে উড়ে যায় 3,500-এর বেশি আতশবাজি, যা পুরো শহরকে রঙিন আলোর আবরণে মুড়ে দেয়। বৃষ্টি উৎসবকে সামান্য ধীরে করলেও মানুষের উচ্ছ্বাসে ছিল না কোনো বিরতি। শহরের পথে প্রান্তরে চলে গান, ডিজে পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্ক থেকে নদীর ধারের হাঁটাপথ সর্বোচ্চ মানুষের ঢল। আধুনিক পপ সুপের সঙ্গে মিশে যায় মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান। অকল্যান্ডকে আরো রঙিন করে তোলে। কঠোর নিরাপত্তায় পরিবার, পর্যটক সবার জন্য উৎসব হয় নিরাপদ। বিদেশিদের ভিড়ে শহর রূপ নেয় আন্তর্জাতিক উৎসবের মঞ্চে। আনন্দ, আলোক উল্লাসের পাশাপাশি অকল্যান্ডবাসী নতুন বছরকে স্বাগত জানায় মানবিকতা, পরিবেশ রক্ষা, শান্তি ও সহাবস্থানের বার্তা নিয়ে। পৃথিবীকে আরও সুন্দর করার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বের প্রথম নববর্ষ উদযাপনের শহর হিসাবে অকল্যান্ড প্রতি বছরই নতুন শুরুর অনুপ্রেরণা ছড়িয়ে দেয় আশা, আনন্দ ও আলোর বার্তা দিয়ে। বিটিএন পরিবারের পক্ষ থেকে আমাদের অসংখ্য দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানাই
আন্তরিক নববর্ষের শুভেচ্ছা। বছরের প্রথম দিন কাটিগড়ার কালাইনছড়া টোলগেট এলাকায় 9 জন রোহিঙ্গিয়াকে অবৈধভাবে মেঘালয় হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সনাতনী সংঘের সদস্যরা তাদের আটক করে পুলিশের হাতে সমঝে দেন। কাছাড়ের কালাইনছড়া টোলগেটে 9 রোহিঙ্গা আটক, সনাতনী সংঘের উদ্যোগে পুলিশের হাতে সোপর্দ। আজ 1 জানুয়ারি সকাল প্রায় 10টায় কাটিগড়া কালাইনছড়া টোলগেট এলাকায় 9 জন রোহিঙ্গাকে অবৈধভাবে মেঘালয় হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে সনাতনী সংঘের সভাপতি সমিত বৈষ্ণব ও তার দল উপস্থিত হয়ে পরিস্থিতি অনুধাবন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সন্দেহভাজন ব্যক্তিদের নিরাপদে আটক করে তারা দ্রুত গুমরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পাচারের কাজে ব্যবহৃত 2টি অটো রিকশা পুলিশ বাজেয়াপ্ত করেছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি সংগঠিত চক্রের মাধ্যমে এই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল, তবে পুরো বিষয়টি বর্তমানে পুলিশের বিস্তারিত তদন্তের উপর নির্ভর করছে। সনাতনী সংঘের সচেতন ভূমিকার ফলে পুলিশের পক্ষে তৎক্ষণাৎ তদন্ত শুরু করা সম্ভব হয়েছে। ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তে দ্রুত উদ্যোগ নেওয়ায় গুমরা পুলিশের ভূমিকার প্রশংসা করছেন সংঘের সদস্য স্থানীয় বাসিন্দারা। বিটিএন নিউজ, কালাইন। আছে 9 জন, এখানে একটা অটো, কিওর হুজাই কিছু না, 2টা অটো, এখানে আরো আছে। তোমরা বাংলা মারতে পারো না নি? বারবার এরকম রোহিঙ্গা আইতে থাকে আমরা দেশের মধ্যে। এই রোহিঙ্গা গুলো আজকে আবার ইনফরমেশন পাইছি আমি স্যার আইসি স্যারে ফোন করছি, করে আবার ধরাইছে। তারা কোনো আইডেন্টিটি নাই, কিচ্ছু নাই। তারা ইউনিয়ন কি তার একটা কার্ড দেখাইছে, 2টা অটো ভর্তি করে লই আইছে। আমরা লোকাল, এটা আমরা অ্যাকশন লইতে লাগবে। আর আমি কইয়া যাচ্ছি যে রোহিঙ্গার আমরা ভারতবর্ষের কোনো জায়গা নেই, আমি বারবার কইছি। আমরা প্রশাসন আমরা সাপোর্ট করে, আমার এটা খুব ধন্যবাদ প্রশাসনরে। প্রশাসনের ব্যবস্থা লইব, আমরা ধরে আসছি টুলগেটের মধ্যে। তারা 2 জনের ড্রাইভার, তারা 2 জন গাড়ি ড্রাইভার, তারা চেক না করে কি তাহলে মানুষ নেই একটু আমরা স্যার কইতাম পারতাম না, আমরা তো প্যাসেঞ্জার ডাকি আর না বুঝছি এরকম মালিডোর না না একটা প্যাসেঞ্জার দেখলে কইতে পারবা, জানতো যে কোন জায়গার প্যাসেঞ্জার দেখলে তার চেহারা একটা প্যাসেঞ্জার দেখলে চিনা জানা নি, এটা তো স্যার একটা প্যাসেঞ্জার দেখলে কালচারের লগে মিলেরই না। আমার আউটপোস্টের সামনে খালাইন পাশা স্যার, আমরা বুঝছি যেসা জায়গা বাসা হোক, একটা মানুষ দেখলে চিনা যায় তো কিরকম। পার্ট 2 আমার ঘর তো তারা তুমি কই পাইলাই? খালাইন খালাইন পাইছো তো যাইতো কই তারা? তারা তো আমরা মালিটের পর্যন্ত রিজার্ভ তারা লাগে মাত কথা, তারা রিজার্ভ আইছে। আমরা তো এটা এখন কান্না যাইতো কেন? তুমি কিতা বুঝিয়া লইছো তারারে? আমরা তো একটা নাগরিক একটা মানুষ আরেকজনটা লইলে অচেনা মানুষ হইলে জিগায় না নি তুমি কোন জায়গা থেকে আইছো, কই যাইতায়? ও তো তারা আমরা তো বুঝতে তারা কান থেকে বেদপুর থেকে আইছে। আমরা তো জিজ্ঞাসা করতে বলে আমরা তো সিরিয়াস স্টুডেন্ট আছি। এখন তো আমরা তো কইছি বলে কান্না যাইতে দিম, জান মালিটের পর্যন্ত তারা যাইতো। আমরা তো কইছি বলে তোমার রিজার্ভ দিবে। আমরা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। কই যেতা তোমরা? বাসা কোন জায়গা? হ্যাঁ রেফিউজি। তুমি কোন জায়গা? হ্যাঁ স্যার তোমার বাসা নাই? নতুন বছরের প্রথম দিনে বরাক উপত্যকা ও ত্রিপুরার রেল যাত্রীদের জন্য এলো সুখবর। পুরনো কোচের বদলে শিলচর আগরতলা রুটে চালু হলো ওয়ার্ল্ড ক্লাস LHB কোচযুক্ত নতুন যাত্রীবাহী ট্রেন। নতুন বছরের প্রথম দিনেই বরাক উপত্যকা ও ত্রিপুরার রেল যাত্রীদের জন্য এলো সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর 1 জানুয়ারিতেই রেল বিভাগ পূরণ করল যাত্রীদের বহুদিনের দাবি। এদিনেই পুরনো কোচের বদলে শিলচর আগরতলা রুটে চালু হলো ওয়ার্ল্ড ক্লাস LHB কোচযুক্ত নতুন যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রেল বিভাগের শীর্ষ কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে যাত্রীরা শিলচর ও আগরতলার 2 সাংসদকে LHB কোচের দাবিতে আবেদন জানিয়ে আসছিলেন। 2 সাংসদ বিষয়টি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নজরে আনার পর অবশেষে নববর্ষের দিনেই বাস্তবায়িত হলো অত্যাধুনিক সুবিধাযুক্ত এই রেলগাড়িটি। এই উপলক্ষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাদ পুরকায়স্থ রেলমন্ত্রী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও
ধন্যবাদ জানান। সাংসদ কনাদ পুরকায়স্থ জানান, আগামী মাসে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসের কোচগুলিও সম্পূর্ণভাবে এলএইচবি কোচে পরিবর্তন করা হবে। যে শিলচরের পর একটা এলএইচবি কোচে সমৃদ্ধ হওয়া, এটা শিলচর আগরতলার ট্রেন এই মুহূর্তে প্রথম যাত্রা আরম্ভ করিলে। আগতেও আছিল, কিন্তু পুরানা আমলের কোচবিলাক আছিল য'ত খুব আমার যাত্রীসকলের সুবিধা নাছিল। এই কোচের আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল যে ইয়াতে সব ধরনের যাত্রী সুবিধাবিলাক সম্বলিত আছে। এই ক্ষেত্ৰত আজি 26-এর আৰম্ভণি শিলচর আগরতলার এলএইচবি কোচের জড়িয়তে শিলচর আগরতলা ট্রেনের যাত্রা আরম্ভ করেছে। প্রতিদিন শিলচর আগরতলা আর আগরতলা শিলচর এই ট্রেন তো প্যাসেঞ্জারের সুবিধা দি এই যাত্রা আরম্ভ করিব। আমি এই ট্রেনের কারণে এই কোচবিলাক সন্নিবিষ্ট করে এই ট্রেন ইয়াতে দেওয়ার কারণে আমি শ্রদ্ধার মোদিজি আরও বিভাগের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডাঙরিয়াক আন্তরিকতারে আমি কৃতজ্ঞতার ও ধন্যবাদ জানাইছোঁ শিলচর লোকসভার পক্ষৰ ফালৰ পৰা। আমাৰ বৰাক উপত্যকাৰ জনসাধাৰণৰ কাৰণে এইটো এটা ডাঙৰ দিন। তাৰ আগতে আমি শিলচৰ কাঞ্চনজংঘা যিটো এক্সপ্ৰেছ আছে তাতো এইটো এলএইচবি কোৰ্টত কনভাৰ্ট কৰা হৈছিলে। আজি এইটো আমাৰ শিলচৰ আগৰতলা কনভাৰ্ট হৈছে আৰু অহা মাহত আমাৰ শিলচৰ ৰঙ্গিয়া যিটো ট্ৰেইন যিটো আছে সেইটোও মানে এলএইচবিত কনভাৰ্ট কৰা হ'ব। কথা হৈছে যে আমি বৰাক উপত্যকাৰ মানুহে বহুত দিনৰ পৰা আমি এই ট্ৰেইন যিটো জাৰ্ণি যিটো আছে আমি বহুত কষ্ট কৰিছোঁ। কাৰণ আমাৰ যিটো কোচ যিবোৰ আছিলে সেইবোৰ মানে এইটো আমাৰ পুৰণি কোচ আছিলে, আৰু সেইকাৰণে মানে মানুহে যিটো সুবিধা যিটো ট্ৰেইন চলাৰ সময়ত পাব লাগিছিল তেওঁলোকে পোৱা নাই। এচি প্ৰব্লেম হৈছিলে, ইলেক্ট্ৰিচিটি প্ৰব্লেম আছিলে, ৱাটাৰ ছাপ্লাই প্ৰব্লেম আছিলে। আজি আমি আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী আৰু আমাৰ ৰেলমন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱ ডাঙৰীয়াক আমি বহুত ধন্যবাদ দিম যে তেওঁলোকৰ সদিচ্ছাৰ কাৰণে আজি এই যিটো আমাৰ সমস্যা যিটো আছে সেই সমস্যাৰ পৰা লাহে লাহে আমি মুক্তি পাইছোঁ। শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের কনকনে ঠান্ডা থেকে সুরক্ষা দিতে 3 জেলায় বৃহস্পতিবার থেকে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি নিম্ন শ্রেণীর ক্লাসও স্থগিত রাখা হয়েছে। শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের কনকনে ঠান্ডা থেকে সুরক্ষা দিতে 3 জেলা আজ বৃহস্পতিবার থেকে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি নিম্ন শ্রেণীর ক্লাসও স্থগিত করা হয়েছে। কাছাড় জেলায় আজ 1 জানুয়ারি থেকে সকল স্কুলের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন আদেশ অনুযায়ী লোয়ার প্রাইমারি স্কুল সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আপার প্রাইমারি সকাল 10টা থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত এবং হায়ার সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে। প্রাথমিক শ্রেণী বন্ধের কথা উল্লেখ না থাকলেও সকলের ঠান্ডা এড়াতে সময় পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে হাইলাকান্দি জেলায় 1 ও 2 জানুয়ারি ক্লাস 8 পর্যন্ত সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাস 11-12 চালু থাকলে নতুন সময়সূচি অনুযায়ী 3 জানুয়ারি থেকে এলপি স্কুল সকাল 10টা থেকে 2টা, ইউপি স্কুল সকাল 10টা থেকে 2টা 30 পর্যন্ত চলবে। হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলে 1 জানুয়ারি থেকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ক্লাসরুম শুরু হয়েছে। কম্পোজিট স্কুলে শিক্ষকরা বিকাল 3টা পর্যন্ত উপস্থিত থাকতে বাধ্য থাকবেন। শীতের প্রকোপে 3 জেলাতেই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিটিএন নিউজ, শিলচর। ব্যাঘ্র শাবকের মতো মৃত বন্যজন্তু উদ্ধারের ঘটনায় মতিনগর সংলগ্ন ভুবননগর এলাকায় চাঞ্চল্য। লিওপার্ড কেট বলে শনাক্ত করল বন বিভাগ। বাঘ শাবকের মতো একটি মৃত বন্যজন্তু উদ্ধারের ঘটনায় ভুবন পাহাড়ের পাদদেশ মতিনগর সংলগ্ন ভুবননগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় নাগরিকদের কাছ থেকে জানা যায়, বুধবার ভুবননগর গ্রামের একটি নালায় মৃত অবস্থায় বাঘের মতো দেখতে একটি মৃত বন্যজন্তু দেখা যায়। পরে স্থানীয়রা এটিকে মাটিতে পুঁতে দেন।
এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য দেখা দেয়। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে ছুটে আসেন বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের অন্তর্গত মতিনগর সাব বিট অফিসার আশরাফুল মজুমদার। তিনি গর্ত থেকে জন্তুটি উঠিয়ে ওয়াইল্ড লাইফ বিভাগে যোগাযোগ করলে জন্তুটি লিওপার্ড ক্যাট বলে শনাক্ত করা হয়। চিতাবাঘ রকম বোঝা যায়। আমরা দেখছি চিতাবাঘ। হ্যাঁ এটা বাঘ আছে বাঘ বাঘের মতন তো দেখা যায় এখন চিতাবাঘ রে এটা রেঞ্জারটা ফাটাই আর পড়িয়া রয়েছে একটা বাঘ অন আমরা কাল স্কুল থেকে আইবার সময় দেখছে অনেক বাচ্চাগুলা হালা চিৎকানি করছে কিতা আছে সামনে যাই দেখে তো বাঘের বাচ্চা একটা অন রয়েছে খালর কিনারও এটা দেখছে আমরা যেখানে লিও পার্ট ক্যাট একটা গতকালকে স্থানীয় মানুষরা পেয়েছে মরা অবস্থায়। সেটা দেখে আমি শনাক্ত করতে পারলাম ওয়াইল্ড লাইফ বিভাগকে জানিয়ে ওরা ওটা শনাক্ত করেছে যে এটা লিওপার্ড ক্যাট। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বৃহস্পতিবার কল্পতরু উৎসবে প্রায় 10,000 ভক্ত উপস্থিত। মঙ্গল আরতি, পূজাপাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বৃহস্পতিবার কল্পতরু উৎসবে প্রায় 10,000 ভক্ত উপস্থিত। মঙ্গল আরতি, পূজা পাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন। সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, 1886-এর 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেকে কল্পতরু ঘোষণা করেন। তিনি বর্ণনা করেন, কাশীপুরে গিরিশচন্দ্রকে প্রশ্ন করে ঠাকুর সমাধিস্থ হন, শিষ্যদের আধ্যাত্মিক অনুভূতি জাগান। সকাল থেকে ভক্তের ঢল এই উৎসবে শিলচরের আধ্যাত্মিকতা সমৃদ্ধ করেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথায় আছে, একটি লোক প্রচণ্ড গরমের দিনে মাঠ দিয়ে ফাঁকা মাঠ দিয়ে হাঁটছিল, প্রচণ্ড রোদ উঠেছে, হঠাৎ দেখলো মাঠের মাঝে একটি গাছ রয়েছে। সেই গাছের তলায় ছায়ায় বসলো, বসে গামছা দিয়ে গায়ে হাওয়া করতে করতে ভাবলো, কি জল পিপাসায় না পেয়েছে, যদি 1 গ্লাস জল পাওয়া যেত। সঙ্গে সঙ্গে ঠান্ডা 1 গ্লাস জল তার সামনে এসে হাজির হল। ঠাকুর এই গল্প ভক্তদের বলছেন। তারপরে তার মনে হলো, বাবা বলার সঙ্গে সঙ্গে জল এসে গেল, কিন্তু শেষে আমি হাটে হাড়ি রাখি, সবার সামনে করে দিয়ে যাব, ওহো ওগে ওগো তোমরা দেখো আমি কে। ভগবানের সঙ্গে সাক্ষাৎকার খুব বেশি সময় হয় না, বেশ চেঞ্জ করে এসেছি। শিলচর কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গণে রামকৃষ্ণ পাঠচক্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কল্পতরু উৎসব সাড়ম্বরে পালিত হল। সকাল থেকে কথামৃত পাঠ, ভজন ও সঙ্গীত পরিবেশনের মধ্যে অনুষ্ঠান চলে। শিলচর কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গণে রামকৃষ্ণ পাঠচক্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কল্পতরু উৎসব সাড়ম্বরে পালিত হল। সকাল থেকে শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, কথামৃত পাঠ, ভজন ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান চলে। অগণিত ভক্তদের মধ্যে প্রসাদ ও মিষ্টি বিতরিত হয়। উপস্থিত ছিলেন সভাপতি চম্পালাল রায়, কার্যকারী সভাপতি বীরেন্দ্র কুমার দাস, সহ সভাপতি গোপালচন্দ্র ভট্টাচার্য, সম্পাদক সুদীপ দাস, উপদেষ্টা পুনরুত কুমার চৌধুরী ও সুশীল কুমার কর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সবার উদ্দেশ্যে বলেছিলেন, ওদের সবার চৈতন্য হোক। আজকে এই শুভ দিনে ওনার যে এই সুন্দর কথা সবার জীবনে বর্ষিত হোক, সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণর
চরণে প্রার্থনা করছি এবং সমাজের সর্বস্তরের মানুষ যাতে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ পুষ্ট হন তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করছি। আমাদের রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল প্রতি বছরের ন্যায় এইবারও ওই অভিনব ক্লাব প্রাঙ্গণে এই উৎসব কল্পতরু উৎসব পালন করে থাকে। এইবারও আমরা করছি আমাদের যথাসাধ্য সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। আমরা শিলচরবাসীকে আহ্বান করব ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজকের এই পুণ্যদিনে হয়েছিলেন এবং সবাইকে আশীর্বাদী করেছিলেন তোমাদের চৈতন্য হোক। এই মহান দিনটিকে হাতে ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটি একটি প্রতি বছর এই উদ্যোগ নিয়ে থাকে। সকালবেলা অভিনব ক্লাব প্রাঙ্গণে প্রতি বছরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠান চলতে থাকে প্রতি বছর। আজও আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা আজকের এই শুভ দিনে শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে সবার সুন্দর এবং সুদীর্ঘ জীবন কামনা করছি। ঠাকুরমা স্বামীজির কৃপা সবার উপর বর্ষিত হোক, আমরা এই কামনা আজকে শুভ দিনে সবাইকে জানাচ্ছি। জয় কালী। দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 50 লক্ষ টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 3টি পৃথক প্রকল্পে প্রায় 50 লক্ষ টাকার বেশি ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামকে কেন্দ্র করে এক আলোচনা সভা আয়োজিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চক্রবর্তী বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নতির জন্য ব্যাপক হারে অর্থ ব্যয় করে চলেছেন। এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। অনুষ্ঠানে বিজেপির মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে একটা নতুন অডিটোরিয়াম আমরা দেশভক্ত তরুণরাম ফুকনে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ আনটাইড ফান্ড থেকে আমি যখনই এই স্কুলের জন্য কোনো প্রপোজাল দিয়েছি তখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহোদয় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, যার জন্য আপনারা শুনলে খুশি হবেন অনেকটা কাজ আজকে এই স্কুলে আমরা করতে সক্ষম হয়েছি। আমার মনে আছে বিধায়ক পর এই দায়িত্ব নিয়ে প্রথম আমরা এই স্কুলে আসি, আর এই স্কুলে আপনারা জানেন যে অসমিয়া ল্যাঙ্গুয়েজের একমাত্র স্কুল বরাক উপত্যকা হায়ার সেকেন্ডারি স্কুল, যে স্কুলের একটা অভিজাত স্কুল, যে স্কুলের একটা সুনাম রয়েছে। আর এই স্কুল থেকে কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, আমরা অনেকে জানি না, জীবনে অনেক বড় বড় পোস্টে ওনারা চাকরি করেছেন, জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে আছেন। এখানে আমাদের কুসুম শুকুল মহোদয়া রয়েছেন, যিনি এই স্কুলে শিক্ষিকা ছিলেন, এখন বর্তমানে এসএমডিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। কুসুম শুকুল মহোদয়ার একটা বিশেষ গুণ, উনি নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে রেখেছেন, বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি লিপ্ত রয়েছেন। আর আমরা লক্ষ্য রাখি যে এই স্কুল থেকে আমি জানতে পারি যখন 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। আর তখন আমরা জানি যে আসাম রাজ্যের বিভিন্ন জায়গায়
ওরা অনেক বড় বড় পোস্টে যারা কাজ করেছেন তারা কিন্তু এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তো স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব এই স্কুলকে দেখা। বিগত দিনে কংগ্রেস শাসিত সরকারের সময় এইগুলো কাজ হয়নি। আমি জানি না এই স্কুলকে কেন বঞ্চিত করে রাখা হয়েছিল। আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার অনেকটাই তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি। নববর্ষ উদযাপনের সময় কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ি না চালায় তা নিশ্চিত করার জন্য সমস্ত বরখলা জুড়ে চলছে পুলিশ চেকিং এবং টহল। নববর্ষ উদযাপনের সময় কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ি না চালায় তা নিশ্চিত করার জন্য সমস্ত বরখলা জুড়ে ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশ চেকিং এবং টহল শুরু করা হয়। এদিন বরখলা পুলিশ পিকনিক স্পট সহ মারুয়া বরখলা মহাসড়ক সংযোগস্থল ডলু বাজারে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালানো হয়। বিশেষ করে পিকনিক থেকে আসা গাড়ি চালক ও যাত্রীদের মদ্যপান পরীক্ষা করে ছাড়া হয়। অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে ওসি কুলেন্দ্র কুমার হুজুরি স্পষ্ট করে বলেন, পুলিশ সুপারের নির্দেশে দুর্ঘটনা থেকে রেহাই পেতে এই ধরনের অভিযান। তারা আসবে দিলীপ তারা অত সময় লাগেনি এই গুলামের বাচ্চা তারা কইয়া কালকে রাতটা কিছু দুর্গা হয়ে গেছে আপনার কোন জায়গায় পিকনিক খাইলে আপনার কালি রাতি গৈছে পিকনিক মানে নিৰ্দেশ মানে নতুন বছৰ আৰু নতুন বছৰৰ দিনটোতো যাতে কোনো ধৰণৰ এক্সিডেণ্ট নহয় পথ সুৰক্ষাৰ সতৰ্কতা অৱলম্বন কৰাৰ কাৰণে আমাৰ যিখিনি হেলমেট পিন্ধা নাই সেইখিনিক আমি ৰিটাৰ্ণ কৰিছোঁ। আৰু লগতে যিখিনি মদ খাই গাড়ী চলাইছে সেইবিলাকক চাই চেক কৰিছোঁ, যিখিনি একো পোৱা নাই যাব দিয়া হৈছে। আৰু লগতে পিকনিক স্পটবিলাকত যিখিনি আহিছে ড্ৰাইভাৰখিনি তেওঁলোকে যাতে কোনো মদ পানী খাই ড্ৰাইভিং নকৰে, কোনো এক্সিডেণ্ট নহয় সেইখিনিৰ কাৰণে সতৰ্কতা অৱলম্বন কৰা হৈছে। মানে এই আমাৰ বৰখলাটো হৈছে পিকনিক স্পটৰ এটা গুৰুত্বপূৰ্ণ জেগা। এইটো মানে এইটো যোৱা বছৰো এক্সিডেণ্ট কেইটামান হৈছিলে। আজিতো 31 গ'ল বা আজি জানুৱাৰী 1 এটাওতো এক্সিডেণ্ট হোৱা নাই নেকি? হোৱা নাই। আমি অলৰেডি আমি এটা জেগাত চেকিং কৰি থকা নাই, তেনেকৈ আমি 3-4টা জেগাত ভগাই লৈছোঁ পাৰ্টি হিচাপে বৰখলা থানাৰ পৰা। জেগাই যে পিকনিক স্পটৰ পৰা এইখিনি আছে আৰু পিকনিক স্পটবিলাকত গৈ আমি সেইটো মানে কৈছোঁ মানে কোনো ড্ৰাইভাৰ যাতে মদ পানী নাখায় যাতে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে মানব সেবায় শ্রেষ্ঠ সেবাকে সামনে রেখে শিলচর সোনাই রোডে অবস্থিত হরি মন্দিরে গিয়ে 50 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটি। ইংরেজি নববর্ষের প্রথম দিনে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মানব সেবায় শ্রেষ্ঠ সেবাকে সামনে রেখে শিলচর সোনাই রোড স্থিত হরি মন্দিরে গিয়ে 50 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ পরিচালনা ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্দির সমিতির সভাপতি সুশীল কুমার বণিক, সম্পাদক দীপজ্যোতি রায়, উৎপল দত্ত চৌধুরী, নন্দদুলাল রায়, রথীন্দ্রনাথ সাহা, সতীশ শুক্লবৈদ্য, নির্মল জৈন, তপন দাশগুপ্ত, অরুণ অধিকারী সহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এটা কণিকা সূত্র ধরে রাখা সূত্র ধরে টোকেন ইজ নট এ ফ্যাক্টর, সাইন ইজ ফ্যাক্টর। মুনমুনশীল জয়রা দে না নেওয়ার সময় জয়রা দে কই নি জয়রা দে সিদামশীল আইন আস্তে আস্তে আইন
আজকের যে এই যে কম্বল বিতরণ, এটা আমরা আপনারা এখান থেকে শুরু করতেছি আর কি। আমাদের উদ্দেশ্য আছে যে আমরা মোটামুটি 500,000 কম্বল বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বিতরণ করবো আর কি। এই ঠান্ডার শীতের মরশুম এটা শ্যামসুন্দর মন্দির থেকে অনেক বছর ধরে চলে আইতেছে এটা নিয়ম, এবং এই নিয়মটা এখনো চলতেছে আর কি। তো এইবার এই মরশুমে এই প্রথম আপনারা এখানেই আমরা আইছি। তো মন্দিরের পক্ষ থেকে আমার মন্দিরের সভাপতি আইসেন, শ্রী সুশীল বণিক, কোষাধ্যক্ষ আসেন, শ্রী উৎপল দত্ত চৌধুরী, এখানে যারা আসেন সবাই আমার মন্দিরের বরিষ্ঠ সদস্যরা, আমি মন্দিরের সাধারণ সম্পাদক, আর এখানে আমার যারা ভাইরা আছে এরা সবাই আমার মন্দিরের স্বেচ্ছাসেবকরা। তো আপনার মধ্যে আইয়া আমরা সব খুব আনন্দ লাগতেছে, আর আমরা যাতে একটু শান্তি শৃঙ্খলাভাবে আপনারা কম্বলগুলো যাতে বিতরণ করতে পারি, এটা আপনারাও একটু চেষ্টা করবা আর সহযোগিতা করবা, আমরাও ওইভাবেই করবো যাতে সময় না লাগে, তাড়াতাড়ি আপনাদের হয়ে যায়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের অ্যাকাউন্টে এককালীন 8,000, ঘোষণা হিমন্তের। বছরের প্রথম দিনে শিলচর উধারবন্দে পৃথক দুর্ঘটনায় হত 1, আহত 1। নববর্ষের প্রাক্কালে ট্রাফিক আইন ভঙ্গকারীদের কাছ থেকে 2,25,000 জরিমানা আদায় পুলিশের। বিটিএন নিউজ এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ।